একদম খুব ভালো একটা প্রশ্ন এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের জীবনের মূল চাহিদা কি, খাদ্য বস্ত্র আর বাসস্থান, তাই না? আর এই খাদ্য বস্ত্র বাসস্থানের ওপরে যদি শিক্ষাটাকে জীবনের ভিত্তি হিসেবে ধরি আমরা, তাহলে অটোমেটিক্যালি এই তিনটে আমাদের কাছে চলে আসবে এখনকার সময় অনুযায়ী। কারণ শিক্ষা ছাড়া কিন্তু আমরা কোনো মতেই এগোতে পারবো না। একটা সময় আমি খুব ভালো কবিতা বলতে পারি, তো আমি বলছি তোমাকে এটা, আমি একদম যে সময়টাতে ধরো দূরদর্শন শুরু হলো, তুমি খুব ভালো, তোমার ভয়েস অফ টোন, তুমি কথা বলতে পারো ভালো, তুমি যদি একটু দক্ষতা হও সেই ক্ষেত্রে তোমাকে অ্যাজ এ অ্যাঙ্কার নিয়ে নেবে। কিন্তু এখন কি কোনো চ্যানেল নেবে না, এখন তোমার ডিগ্রিটা আগে দেখবে। ঠিক সেই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি একজন টেকনিক্যাল ছেলে বা মেয়ে হয়ে তুমি ম্যানেজমেন্টে গিয়ে তুমি হোঁচট খাবে, তুমি কমার্সের স্টুডেন্ট হয়ে আইটি সেক্টর জয়েন করলে হোঁচট খাবে, তোমাকে এমবিএ তখন করতেই হবে। ঠিক এই জায়গাটা বাবা মা কোন জায়গায় গিয়ে কনফিউজড হয়, ঠিক ক্লাস 6, 7, 8 থেকেই। এবং এই সময় থেকে বাবা মাকে সতর্ক হওয়া দরকার। জ্যোতিষের ভূমিকা কোন জায়গায়, আপনার অর্থটা আপনি ঠিক জায়গায় খরচ করছেন, আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, তুমি একটা সময়ের পর তুমি যেটা বললে, আমার ক্ষেত্রেও এটা হয়েছে, আমি তোমার থেকে ধরো জুনিয়র, কিন্তু আমি যখন মাধ্যমিক দেওয়ার পর আমার বাবা মারা কিন্তু অ্যাডভাইস করেনি আর্টস নিবি না, সায়েন্স নিবি না, কমার্স নিবি। আমাদের টিচাররা যেরকম বলেছেন আমরা সেরকম ভাবে গেছি। কিন্তু এখন আর্টস কমার্স সায়েন্স যেটাই নাও, তোমাকে সাবজেক্টটাও চুজ করতে হবে। এক্স্যাক্টলি কোন সাবজেক্ট নিয়ে, একদমই তাই। তুমি দেখো কমার্স নিয়ে পড়ার পর আগে একটাই লাইন ছিল অ্যাকাউন্টেন্সি অনার্স, কিন্তু এখন তুমি বিসিএ করে নাও, তুমি সিএস এর জন্য কোচিং নিতে পারো। সায়েন্স নিয়ে পড়ার পর তোমাকে জানতে হবে কি ধরনের সায়েন্স আমার রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে যাব, জেনারেল কোনো সাবজেক্টের উপর আমি রিসার্চ করব, মেডিকেল যাব না মেডিকেল ওরিয়েন্টেড, মেডিকেল গেলে তো পিওর এমবিবিএস, কিন্তু ওরিয়েন্টেড যদি হয় তাহলে বিপিডি আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, অনেকগুলো বিএসসি নার্সিং রয়েছে। মাইক্রোবায়োলজির উপরে তুমি যদি একটা রিসার্চ করো, একটা ছেলে করছে, আমারই এক ক্লায়েন্ট মাইক্রোবায়োলজির উপরে সে ভাইরাস নিয়ে রিসার্চ করছে, সে গিয়ে কিন্তু ডক্টরেট হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে সে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে। এটাও তো চার্ট বলবে। এই বিচারটা একজন ডাক্তারের ছেলে যে সবসময় ডাক্তার হবে তা কিন্তু নয়। কারণ আমি আগের দিনই উদাহরণ দিয়েছিলাম, উত্তম কুমারের ছেলেকে অর্ধেকজন আমরা চিনিই না। কেন চিনি না? কারণ তার লাকে ছিল না উত্তম কুমার হওয়া। ঠিক সেই রকমই আপনার ভাগ্য কি বলবে, আপনার সন্তান কোন দিকে যাবে, কোন স্ট্রিম নেবে, কোন গুরুত্বপূর্ণ কথা বলেছো যে আপনার টাকাটা, আপনার অনেক টাকা রয়েছে, আপনার টাকাটা আপনি কোন খাতে খরচা করছেন, সেই খাতটা কি অ্যাপ্রোপ্রিয়েট আমার সন্তানের জন্য, এটা ভীষণ জানা দরকার। আমি ছেলেকে সায়েন্স নিয়ে দেওয়ালাম, প্রচুর টিচার দিয়ে দিলাম, বাট ওর লাক নেই সায়েন্স নিয়ে এগোনোর, মেবি ও হয়তো অনেক বেশি ভালো করতে পারতো কমার্স নিয়ে পড়লে, একদম ও আলটিমেটলি হোঁচট খেলো, আমার টাকা গেল, আমার বিশ্বাস গেল, আমার ভরসা গেল, সম্মানও গেল। কারণ তুমি তো পাশের বাড়িকে দেখে দিয়েছো। একটা কম্পিটিশন চলে বাবা মার মধ্যে, সেটা হচ্ছে আমার কাছে টাকা আছে, আমি প্রাইভেট কলেজ থেকে ডাক্তারি পড়িয়ে নেব। আপনার ছেলে কি আদৌ ডাক্তার হতে পারলো? ও কি একটা মানুষের যোগ্যতা অর্জন করতে পারলো না একটা মানুষের প্রাণ বাঁচাতে পারলো? কারণ ডাক্তারিটা তো শেখেই নি, ও তো বাবা মার টাকায় ফুর্তি করতে গেছে। ঠিক সেই জায়গাটা জ্যোতিষ আপনাকে অ্যালার্ট করবে। সন্তান ক্লাস 6, 7, 8 থেকে দেখবেন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কারোর সাথে মিশতে পারছে না, ঘরে বন্দি থাকতে ইচ্ছে করছে, কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ অ্যাডিক্টেড। আমি বলছি আপনার সন্তানের উচ্চশিক্ষা কম্পিউটার নিয়ে রয়েছে, ফট করে মাটি বলবে প্রচণ্ড মোবাইল ঘাঁটতে ভালোবাসে, আমার মনেই হচ্ছিল কম্পিউটার নিয়ে পড়বে। মোবাইল ঘাঁটা আর কম্পিউটার নিয়ে পড়াশোনার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক এই জায়গাটা বাবা মাকে সচেতন হতে হবে। আর পশ্চিমবঙ্গের বাবা মাকে বলবো আরও বেশি স্মার্ট হতে। কারণ আপনারা এই জিনিসটা খুব সচলে আপনারা বলতে পারেন যে আমার ছেলে খুব ভালো মোবাইল ঘাঁটতে ভালোবাসে। কেন এই জিনিসটা বলেন না যে আমার ছেলে খুব ভালো অভিনয় জানে, আমার ছেলে খুব ভালো গান করে, আমি ওটা নিয়ে ওকে উচ্চশিক্ষা করাতে পারি? আপনি মুম্বাইতে যান, আপনি ব্যাঙ্গালোরে যান, সন্তানকে আটকায় না, তোমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে উচ্চশিক্ষা তোমাকে করাবো। ঠিক সেই জায়গাটা চিন্তা ভাবনাটা চেঞ্জ করুন, দেখবেন সন্তান একাডেমিক ক্যারিয়ার পাবে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।